নিতাই গৌর হরি বল। বাঁশি কি বলে জানিস? বাঁশি বলে ঘরের বাহির হও। কিন্তু বল ললিতা, আমি কেমন করে বাহির হব? আমি কেমন করে বাহির হব? কেমন করে বাহির হব? আমি কেমন করে বাহির হব? ঘরে শাশুড়ি ননদি বৈরি, কেমন করে বাহির হব? ওরে শাশুড়ি ননদি বৈরি, আমি এমন ঘরে বসত করি। ওরে শাশুড়ি ননদি বৈরি, এমন ঘরে বসত করি, ওরে শাশুড়ি ননদি বৈরি, বল কেমন করে বাহির হব? আমার ওই শাশুড়ি, এমন শাশুড়ি যাকে দেখলে পরে আমার ভিতর থেকে শ্বাস উড়ি, শ্বাস উড়ি উড়ি উড়ি। ওই যে একটা গান আছে না, উড়ি বাবা উড়ি উড়ি। আর নদী একটা দুটো নদী নয়, একবারে 9 নাম্বার নদী। 9টা নদীর যে বেগ, তার থেকেও আমার শাশুড় ননদীর বেগ আরো বেশি। বল বল ললিতা, তোরা তো জানিস তোদের রাধার ঘর ভালো নয়। তোদের রাধার ঘর ভালো নয়, হরে কৃষ্ণ ভজন করতে দেয় না। তোদের রাধার ঘর ভালো নয়, হরে কৃষ্ণ ভজন করতে দেয় না। বলে এমন ঘর কজন আর হরে হয়? কৃষ্ণ ভজন করতে দেয় না। এমন ঘর কয়জন আর হয়? কৃষ্ণ ভজন করতে দেয় না। এমন ঘর কয়জন আর হয়? তোদের রাধার ঘর ভালো না। এদিকে বাঁশির শব্দ শুনেছেন আর একজন, তিনি বৃন্দাবনের অতি বৃদ্ধা বড়াই মা। বাঁশি শুনে বুড়িমাই মনে করছেন, না জানি আমার নাতনির কি অন্তরের দশা। রাধারানী সম্পর্কে নাতনি হন, তাই রাধারানীর অন্তরের ভাব বুঝতে পেরে খোলের বেশটা একটু বাড়িয়ে। দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশার সাজিয়ে এনে জটিলা মন্দিরের সামনে এসে হাঁকছেন, কে যাবি কে যাবি বড়াই? যাবি বড় ডাকে উচ্চ ঈশ্বরে, তাকে উচ্চ ঈশ্বরে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিকি করিবার। কি করিবারে? বুড়িমার হাঁক শুনে জটিলা কুটিলাকে আদর করে বলছে, ও মা কুটি, দেখতো মা বাইরে যেন কে হাঁকছে। কুটিলা তাড়াতাড়ি করে জানলাটা খুলে দেখছে বুড়িমাই। মায়ের কাছে এসে বলল, কি আবার হাঁকবে গো মা? ওই সেই ঘাটের মরা বুড়িটা এই ভর দুপুর বেলা এসে কেমন হাটে যাওয়ার জন্য হাঁকছে। তাই তো রে, ঘরে ঘৃত ঘোল তো অনেক পচে নষ্ট হয়ে গেল। যা বুড়িমার সঙ্গে গিয়ে দধিদুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে আয়। কুটি লাগিয়ে বুড়িমার হাত ধরে জটিলা মন্দিরে রত্ন সিংহাসনে বসিয়েছে। জটিলা এসে বড়াইমাকে প্রণাম করে বলছে, এই বড়া দুপুর বেলায়, হ্যালো বড়া, বলতো যাবি কোথায়? শোনো মেয়ের কথা, ওলা তোরা বৃন্দাবনে বাসই করিস, এই বৃন্দাবনের কোনো খবরই রাখিস না। কি খবর বড়াই? জানিস নে আজ মথুরায় হাট বসেছে। তারপর সেই হাটে জানিস ঘৃতের দরে ঘোলবি কবে? গীতের দরে ঘোলবি কবে? আজকে বড় লাভ হবে, যে জন পসার নিয়ে যাবে। আজকে বড় লাভ হবে, জন পয়সার নিয়ে যাবে। আজকে বড় লাভ হবে। ঘৃতের দরে ঘোলবি কবে? ঘি কত করে গো? সেদিন গিন্নি বললো যে ½ কেজি ঘি এনো। তা দোকানদারকে বলছি কত করে? বলছে ভালোটা নিলে 750 টাকা। তা মাস্টারই পয়সা আছে তো দাও।
নিয়ে নিলাম, গিন্নির মন রক্ষা করতে হবে। আর ঘোল, এখনকার ছেলেরা তো মেয়েরা তো ঘোল চেনেই না। এখন ঘোল মার্কেট থেকে উঠেই গেছে। আগে গোয়ালারা ঘোল নিবে গো, ঘোল নিবে গো লোক হেঁকে হেঁকে বেড়াতো। আমাদের পেট খারাপ হলে পরে মায়েরা কিনে ঘোল খাইয়েছে। ডাক্তারের ওষুধ লাগেনি, অ্যান্টাসিড লাগেনি, ডাইজিন ডাইভল লাগেনি, ওই ঘোল খেয়ে নিতাই গৌর হরি হরি। এখন তো সব নেই। তা এখন ঘোল খুব বেশি হলে 50 টাকা হবে। তা মথুরার হাটে আজকে ঘোল বিক্রি হবে 750 টাকায়। ঘিয়ের দরে ঘোল বিকাবে। বলুন তো, আপনাদের মধ্যে কেউ গোয়ালা আছেন, ঘোষ আছেন? একবার হাত তুলবেন যদি কেউ থাকেন, দুধের কারবার টারবার করেন। দুধের কারবারের তো অভাব হয়ে গেছে। তাহলে মথুরার হাটে আজকে ঘোল বিক্রি হবে ঘিয়ের দামে। কোথায়? মথুরার হাটে। আর আমরা কি করলাম? আমরা ঘোলের দরে ঘি বিকলাম। আমরা ঘোলের দরে ঘি বিকলাম। এই না ভবের হাটে এসে লাভে মূলে সব হারালাম। এই না ভবের হাটে এসে লাভে মূলে সব হারালাম। এই না ভবের হাটে এসে ঘোলের দরে ঘি বিকলাম। ভালো দামি কোম্পানির ঘি গো। সেই ঘি আমরা ঘোলের দরে বিক্রি করে দিলাম। হরি বল, হরি বল। বুড়িমার মুখের কথা বেরোতে না বেরোতে জটিলা বলছে, ও মহারাজ আমি তোমার সঙ্গে যাব। জটিলা বলছে, কাজ সেরেছে, আমি এলাম আমার নাতনির জন্য। আর এই বুড়ি যদি বলে আমি আমার সঙ্গে যাবে, তাহলে আমার মনের বাসনা পূর্ণ হবে। গোবিন্দ বাঁশি বাজিয়েছে, আমি রাধা শ্যামকে এক জায়গায় করাবো। কুটিলা বলছে, ও বুড়িমাই আমি তোমার সঙ্গে যাব। বড়াই মা চিন্তা করছেন, মহা সমস্যা। বলি, শোন লোমে, যাবি তো বলছিস বটে বাছা, কিন্তু সেই হাটের নিয়ম আছে। কি নিয়ম বুড়িমাই? ওই হাটে জানিস বিধবাদের যেতে মানা। বিধবাদের যেতে মানা। তাদের পসার বিকবে না, বিধবাদের যেতে মানা। তাদের পসার বিকবে না, তাদের গিয়েও কোনো লাভ হবে না। তাদের পসার বিকবে না, গিয়েও কোনো লাভ হবে না। তাদের পসার বিকবে না। বিধবাদের যেতে মানা। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, বিধবা কারা? কেন আমরা তো জানি যে বিবাহিতা রমণী। ধব শব্দের অর্থ হচ্ছে স্বামী। বিধবা মানে বিধব স্ত্রীলিঙ্গে বিধবা মানে স্বামী নাই যার। এখন আজকাল আবার 3 রকম আছে তো, অধবা, সধবা, বিধবা। সধবা মানে স্বামী আছে, অধবা মানেও স্বামী আছে। তফাৎটা কি? সধবার স্বামীও আছে, স্বামীর সুখও আছে। আর অধবার স্বামী আছে কিন্তু স্বামী সুখ নাই, কিন্তু কটা বা আছে স্বামী তাও বলা মুশকিল। নিতাই গৌর হরি বল। আর বিধবা তার স্বামী মারা গেছে। বৈষ্ণব মহাজন বলছেন, না না, বিধবা কারা জানো? তারাই তো বিধবা। তারাই তো বিধবা। তারাই তো বিধবা। তারাই তো বিধবা। যারা কৃষ্ণ ভজন করে না, তারাই তো বিধবা। যারা কৃষ্ণ ভজন করে না। এমন মানব জনম লাভ করে কৃষ্ণ ভজন করে না। মানব জন্ম লাভ করে। কৃষ্ণ ভজন করে না। মানব জন্ম লাভ করে। কৃষ্ণ ভজন করে না। মানব জন্ম লাভ করে। কৃষ্ণ ভজন করে না। তারাই তো বিধবা। এ জগতে যারা পতির পতি পরম পতি গোবিন্দকে পতিরূপে ভজনা না করে তারাই বিধবা। তাই জটিলা কুটিলা বিধবা জেনে অধবদনে নতমস্তকে দাঁড়িয়ে রইলেন। না যেতে পেরে তখন ঘরের বউকে ডেকে বলছে, বৌমা ও বউ, এত
কাজ কর, তাড়াতাড়ি করে একটা দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসার সাজিয়ে নিয়ে বুড়িমার সঙ্গে যা। সঙ্গে গিয়ে যোগ্য স্থানে যোগ্য মূল্যে পসার বিক্রি করে বেলায় বেলায় ফিরে আসিস। আর হ্যাঁ, যাবার সময় আমাদের ওই কুলদেবী শ্যামা মা আছে, আয়ান ঘোষ আবার কালীভক্ত, তো তাই যাবার সময় শ্যামা মায়ের জয় দিয়ে যাবি, পথে কোনো বিপদ হবে না। রাধারানী দেখলেন চান্স মিল গয়া, এই তো সুযোগ। তাই শাশুড়ির চরণে প্রণাম করে রায়ধনী আমারে দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাই পসরা দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা মথুরা বিকে চলে মথুরার বিকে চলে যত ব্রজ বালা মথুরার বিকে চলে যত ব্রজ মালা যত ব্রজ মালা। ললিতা বলছে, রাজনন্দিনী, ঘর থেকে বেরানোর আগে তোর শাশুড়ি যে বলল শ্যামা মায়ের জয় দিতে, বলি হ্যাঁ হ্যাঁ তোরাও বল। বলে শ্যামা মার শ্যামা মা মামার শ্যামা তোরা বদনে ভরে জয় দে রে। বল শ্যামা মার শ্যামা সোনা বদন বদন ভরে জয় দে রে শ্যামা শ্যামা তোরা বদনে ভরে জয় দে রে। বল শ্যাম আমার শ্যাম আমার, আমি ওই চরণে বিকায়েছি। আমার শ্যামা আমি ওই চরণে বিকায়েছি, আমার শ্যামা ওই চরণে বিকায়েছি শ্যামা শ্যামা যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর মানে লোক ঠগিয়ে খায়? আরে না না, চতুর অর্থাৎ আত্মসম্পর্কে সে সচেতন। তাই যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর যারা ভজে না তারা ফতুর। শ্যামা মায়ের জয় দিতে গিয়ে বলছেন শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। বৃন্দাবনে সবাই বলতে হে গোবিন্দ আমরা তোমার, কিন্তু রাধারানী বলতেন গোবিন্দ আমার। ঘৃত স্নেহ মধু স্নেহ, ঘি বস্তুর অপেক্ষা রাখে, লবণ না হলে ঘিয়ের স্বাদ হয় না, কিন্তু মধু একাই স্বাদে মিষ্ট। রাধারানীর প্রেম মধুর প্রেম, তাই গর্ব করে বলেন শ্যাম আমার। শ্যামা মায়ের জয় দিয়ে তারা যাই সবে সারি সারি, জয় সবে সারি সারি, জয় সবে সারি সারি, জয় সবে সারি সারি, জয়
সবে সারি সারি জয় সবে সারি সারি এই সবে সারি সারি জয় সবে সারি সারি জয় সবে সারি সারি জয় সবে সারি সারি ভিতের পশার মাথায় করি যাই সবে সারি সারি বিকের পশার মাথায় করি জয় সবে সারি সারি তাদের পরিধানে নীল শাড়ি যাই সবে সারি সারি পরিধানে নীল শাড়ি জয় সবে সারি সারি বৈষ্ণব মহাজন বলছেন আর শাড়ি আছে, আর শাড়ি আছে বলে আরো আছে, যাই সারি সারি যাই জয় সারি সারি জয় জয় সারি সারি জয় আপন গৃহ কর্ম সারি জয় সারি সারি জয় আপন গৃহ কর্ম সারি জয় সারি সারি বলি জয় ঘরে ফিরি কিনা ফিরি যাই সব সারি সারি ঘরে ফিরি কিনা ফিরি যদি প্রাণ বধুর দেখা পাই ঘরে ফিরি কিনা ফিরি প্রাণ বধুর দেখা পায় 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 জয় সারি সারি জয় রাধারানী সখী পরিবৃতা বড়াই মাকে সঙ্গে নিয়ে গোবিন্দ দর্শনের উদ্দেশ্যে মথুরার হাটের বিক্রি চলেছেন গমনের পথ। বৈষ্ণব মহাজন অভিসার দর্শন করছেন, নায়কের উদ্দেশ্যে নায়িকার গমন। রাধারানী চলেছেন কিভাবে? পদকর্তা বলছেন তপনক তাপে তাপিত ভেল মহিতল তপন কথা পেতা পিত ভেল মহিতল বালুকা দহন সমান। বালুকা দহন সমান তপন অর্থাৎ সূর্য, তপনক তাপে সূর্যের তাপে তাপিত ভেল মহিতল, মহিতল অর্থাৎ মাটি গরম। তপনক তাপে তাপিত ভেল মহিতল বালুকা দহন সমান, অগ্নিবৎ, পা দিলেই পায়ে ফোসকা পড়ে যাবে এই রকম। কিন্তু তার মধ্য দিয়েও রাধারানী চলেছে, তার মধ্য দিয়ে চলেছেন বালুকা দহন সমান। বালুকা দহন সমান চরয়ে মনোরথে ভাবিনি চলু পথে। চরয়ে মনোরথে ভাবিনি চলু পথে চরয়ে মনোরথে চলে যায় রাই বিনোদিনী চলে যায় রাই বিনোদিনী চলে যায়। রাধারানী তার মধ্যে দিয়ে চলেছে চরয়ে মনোরথে। ভাবিনি চলু পথে চরয়ে মনোরথে চরয়ে মনোরথে ভাবিনি চলু পথে। চরয়ে মনোরথে ভাবিনি চলু পথে তাপাতাপ কিছু নাহি মান। তাপ কিছু নাহি মা এটা কেন হলো না? ওই বাঁশির ধ্বনি যারা যারা শুনেছে তারা তাদের বিপরীত স্বভাব, বিপরীত চরিত্র, বিপরীত হয়ে গেছে। ওই বাঁশি যারা শুনেছে, গোবিন্দ বাঁশি বাজিয়েছে, বংশীর ধ্বনি শ্রবণ করে ঘরের বাহিরে বাঁশি কানে বাজছে, বাহির হও বাহির হও বিনোদিনী। রাধারানী ললিতাকে ডেকে বলছে, ললিতে শুনতে পাচ্ছিস গোবিন্দের বাঁশি? ওই শোনা যায়
অতি মধু ও ও ও ও ও সুমধুর গো ও যায় মুরলিয়তি মধু কিবা সুমধুর তা কিবা সুমধুর মুরলিয়তি সুমধু ও বাঁশি তোর কি গান এতই মধু আমায় ঘরে রইতে দিলি না বাঁশিরে তোর মধুর গানে ঘরে রইতে দিলি না বাঁশিরে তো মধুর গানে ঘরে রইতে দিলি না বাঁশিরে তো মধুর গানে ঘরে ঘরের বাহির করে দিলি রে আমায় ঘরে ঘরের বাহির করে দিলি রে ওরে ও পোড়াবাসি ঘরের বাহির করে দিলে ওরে অপরাবাসী ঘরের বাহির করে দিলি রে করে আমায় উদাসী কৃষ্ণ পদে করে দাসী ওরে অয়োদাসী কৃষ্ণ পদে করে দাসী ওরে আমায় উদাসী কৃষ্ণ পদে করে দাসী ওরে অয়োদাসী কৃষ্ণ পদে
করে দাসী বাসি ঘরে ঘরে রইতে দিলি না রে তোর মধুর গানে ঘরে রইতে দিলি না রে তোর মধুর গানে ঘরে রইতে দিলি না রে মধুর গানে ঘরে রইতে দিলি না রে মধুর গানে ঘরে রইতে দিলি না রে ওরে মধুর গানে ঘরে রইতে দিলি না রে তোর মধুর গানে ঘরে রইতে দিলি না রে গানে ঘরে রইতে দিলি না রে তোর মধুর গানে ঘরে রইতে দিলি না রে গানে ঘরে রইতে দিলি না রে তোর মধুর গানে ঘরে রইতে দিলি না রে মধুর গানে ঘরে রইতে দিলি না রে মধুর গানে ঘরে রইতে দিলি না রে মধুর মধুর গানে ঘরে রইতে দিলি না রে তোর মধুর গানে ঘরে রইতে দিলে না রে এ এ এ এ মুরলিয়তি মুরলিয়তি সুমধুরতা মুরলিয়তি সুমধুরতা তর বহি তরু মুঞ্জরে নবপল্লব দর বহি দরু মঞ্জুরে নবপল্লব মুঞ্জরে সই মঞ্জরে সই মৃত তরু মুঞ্জরে সই মৃত তরু মঞ্জরে সই মরা গাছে পাতা গজায় মরা গাছে পাতা গজায় গোবিন্দের বাঁশির গানে মরা গাছে পাতা গজায় গোবিন্দের বাঁশির গানে মরা গাছে পাতা গজায় তর বহি তরু মুঞ্জরে নবপল্লব দর বহি দরু মঞ্জুরে নবপল্লব মুরলী অতি সুমধুরতা দর বহি দরু মুঞ্জরে নবপল্লব আর কি হয় শ্রী যমুনা বহত উজান শ্রী যমুনা বহত উজান যমুনা উজান বইছে যমুনা চলে গেছে গোবিন্দের বাঁশি শুনে আবার আবার উল্টো দিকে উজানে এসেছে কেন ভালো করে শোনা হয় নাই বলে ভালো করে শোনা হয় নাই ভালো বলে ভালো ভালো করে শোনা হয় নাই বলে করে শোনা হয় নাই বলে ভালো করে শোনা হয় নাই ভালো বলে করে শোনা হয় নাই বলে আমার প্রাণ গোবিন্দের মধুর বাসি ভালো করে শোনা হয় নাই বলে প্রাণ গোবিন্দের মধুরী বাসী একবার শ্রবণ ভরে আবার শুনি প্রাণ গোবিন্দের মধুরী বাসী শ্রবণ ভরে আওয়াজ শুনে প্রাণ গোবিন্দের মধুরী বাসী করে শোনা হয় নাই বলে শ্রী যমুনা বহত উজান ধ্বনি শুনি ধরণী ললিতা ধ্বনি শুনি ধরণী ধরণী ধর পুলকিত ধ্বনি শুনি ধরণী ধরণী ধর পুলকিত শিলাগলি বহতনি শিলা গলি
বহতনি জল হয়ে যায় জল হয়ে যায় বলে পাষাণ গলে জল হয়ে যায় পাষাণ গলে জল হয়ে যায় প্রাণ গোবিন্দে বাঁশির গানে পাষাণ গলে জল হয়ে যায় প্রাণ গোবিন্দের বাঁশির গানে পাষাণ গলে জল হয়ে যায় পদকর্তা বলছেন পাষাণ জল হয়ে যায় গলে যায়, কিন্তু আমার মন পাষাণ কেন গলে না? মন পাষাণ কেন গলিল না এই যে পাষাণ হতেও কঠিন পাষাণ হিয়া মন পাষাণ কেন গলল না পাষাণ হতেও কঠিন পাষাণ কত জনমের অপরাধী পাষাণী হতেও কঠিন পাষাণ কত জনমের অপরাধী পাষাণী হতেও কঠিন পাষাণ মন পাষাণ কেন গলল না নিরতেজি মিন কুলে উখারিয়া পরত নিরিতাজি মিনিকুলে উকারিয়া পরত নিরতেজি মিন কুলে উখারিয়া পরত কই নাহি হো অত থি। আগো মায়েরা, কুই নাহি গোবিন্দের বাঁশি শুনে ওই পুকুরের জলের মাছ তারা ডাঙায় লাফিয়ে পড়ছে। কেন? শুনবে বলে, শুনবে বলে শুনবে বলে শুনবে বলে আমার গোবিন্দ বাঁশি শুনবে বলে। গোবিন্দর বাঁশি শুনবে বলে তারা শুনবে বলে উখারিয়া পড়েছে। তারা জানে যে আমরা যদি জলে ডাঙায় উঠি, জল ছেড়ে আমাদের প্রাণ চলে যাবে। যাই যা, তবু একবার গোবিন্দ বদন দর্শন করে নি, প্রাণ যাই যাবে। বৎস সবে দুগ্ধ পানে ঊর্ধ্ব মুখে ভাগ হই শিলাগলি বহতনি। সবাই চলেছে, রাধারানী তাই গোবিন্দের বাঁশি শুনে চলেছেন। প্রেম কি গতি দূরবার নবীন যৌবন ধনীর চরণ কমল যিনি তবহু কয়ালয় অভিশাস। সতীগণ সৌরভ গুরুজন গৌরব তৃণ করি নামানুল বাধা। সতীগণ সৌরভ গুরুজন গৌরব সৌরল কুল মরি যাদা। প্রখর রবির তাপে তাপে শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়। যমুনাতে দেখা দিল আসি, আসি মুখে চুয়াইছে ঘাম যেন মুখ তার দাম। হেন বুঝি কুমুদের যমুনার তীরে এসে দাঁড়িয়েছেন রাধারানী।